পলিসি ইস্যু এটা মোটামুটি আমাদের সবারই একটা খুবই কমন প্রবলেম, যে প্রবলেমটা আমরা অনেকেই চাচ্ছি অনেকভাবেই সলভ করতে। এটার জন্য অনেকেই অনেক জায়গা থেকে টাকা নেয়, বলে যে আসেন আমি 3 দিনে আপনার সলভ করে দিচ্ছি, বা আমাকে এত টাকা দেন, 1000 টাকা নেয়। কেউ অ্যাডমিন অ্যাক্সেস নিয়ে তো পেজই আর ফেরত অনেক ক্ষেত্রে পায় না, এরকম কিছু কিছু বিষয় কিন্তু আমরা লক্ষ্য করি। তো আজকে আমরা দেখাবো মানে খুব সহজে আপনি কিভাবে নিজে নিজেই পলিসি ইস্যুটা রিমুভ করে ফেলতে পারেন। এর জন্য আপনার কোনো টাকা খরচ হবে না, এর জন্য আপনার কাউকে কোনো অ্যাডমিন অ্যাক্সেস দিতে হবে না, বা কোথাও কোনো কিছু করতে হবে না। আপনি নিজে নিজেই খুব ইজি কিছু প্রসেস জানলেই আপনি নিজেই করতে পারবেন। ওকে, তো প্রথমে যে বিষয়টা আমরা দেখবো, যে আমরা যখন ক্রিয়েটর স্টুডিও থেকে এই যে মনিটাইজেশন থেকে পলিসি ইস্যুতে ক্লিক করি, তখন এরকম কিন্তু একটা ইস্যু আমরা দেখতে পাই। তো এইটা আমরা কিভাবে রিমুভ করতে পারি? এখানে দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে আপনার রিকোয়েস্ট, এই যে অ্যানাদার রিভিউ যে অপশনটা, এটা আপনার এনেবল থাকতে পারে, অথবা এরকম ক্রস থাকতে পারে, যেমন আমার এখানে ক্রস হয়ে আছে, মানে আমি রিকোয়েস্ট পাঠাতে পারবো না, এমন থাকতে পারে। আবার রিকোয়েস্ট পাঠাতে পারবেন, এটা নীল হয়ে থাকতে পারে। যেটাই থাকুক না কেন, যখনই আপনার এই ধরনের কোনো ইস্যু আসবে, আপনার পেজে যদি কোনো রকমের কপি কন্টেন্ট থাকে যেটা আপনি ইউজ করছেন, হ্যাঁ, মানে আপনি যদি কোনো কপি কন্টেন্ট নিয়ে কাজ করছেন, বা কিছু একটা অন্যের ভিডিও থেকে নিয়েছেন, বা নিজের ডিভাইসে শেয়ার করেছেন, নিজে যে আইডি দিয়ে আপনি শেয়ার করেছেন ওই একই আইডি দিয়েই আপনি আপলোড দিয়েছেন, বা আপনার নিজের প্রোফাইলে যে অ্যাডমিন সেই শেয়ারটা দিয়েছে, বা একই ডিভাইস থেকে শেয়ারগুলো দেয়া যখন হয়, তখনই কিন্তু বেশ কিছু কিছু কারণে এই মনিটাইজেশন ইস্যুগুলো হয়। কয়েকটা ইস্যু আমি আরেকবার একটু ক্লিয়ার করি বিষয়টা। হতে পারে আপনি সেম ডিভাইসে শেয়ার করেছেন, ওকে, বা সেম আইডি দিয়ে শেয়ার করেছেন, এরকম হতে পারে। নিজের কন্টেন্ট অন্য একজনের কন্টেন্ট আপনি আপলোড দিয়েছেন, এমন হতে পারে। বেশ কিছু কিছু কারণে কিন্তু এই ইস্যুগুলো আসে। এখন যদি আপনার এটা আসে, ফার্স্ট যে কাজটা, যদি আপনি এরকম কোনো কাজ করে থাকেন যে আপনি শেয়ার দিয়েছেন কোনো ভিডিও, আপনারই ভিডিও আপনি শেয়ার দিয়েছেন, তাহলে আপনি আগে ওই শেয়ারটা ডিলিট করবেন। মানে আপনি শেয়ারটা রাখবেন না, আপনি আপনার নিজের প্রোফাইলে বা আপনার ওই আইডি থেকে যেখানেই শেয়ার দিয়েছেন না কেন ওইটা ডিলিট করে দিবেন। মানে শেয়ার যে করেছেন সেটা আপনি পোস্টটা ডিলিট করে দিবেন শেয়ারের ওখান থেকে। ওকে, এইটা আপনি ফার্স্ট করবেন। দ্বিতীয় বিষয় হচ্ছে, যদি আপনার পেজে কোনো কপি কন্টেন্ট থাকে, যেটা আপনার পেজে আপনি ইউজ করেছেন অন্য কোনো কন্টেন্ট, অন্য কারোর ভিডিও, সেটা ইমেজ হতে পারে, টেক্সট হতে পারে, কোনো একটা ভিডিওর ছোট্ট একটা অংশ হতে পারে, যেটাই হোক না কেন, যদি এরকম কিছু থাকে তাহলে সেটা আপনি আগে রিমুভ করে ফেলবেন। সব কিছু ডিলিট করে দিতে হবে, কপি কোনো কিছুই রাখা যাবে না। ওকে, এতটুকু আপনি করলেন। করার পরে আপনার কাজ হচ্ছে, আপনি পেজে আপনার নিজের ফেস দেখিয়ে, মানে ফেস শো করে আপনি লাইভ করবেন 15 থেকে 20 মিনিট করে, অ্যাটলিস্ট দিনে 2টা, মানে একটা গ্যাপ দিয়ে 10-12 ঘন্টা বা 8-10 ঘন্টা গ্যাপ দিয়ে প্রতিদিন 15 থেকে 20 মিনিটের একটা লাইভ আপনি করবেন। আমি এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলবো, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, আপনি ইজিলি বিষয়টা নিজেই করতে পারবেন। প্রতিদিন আপনি 15 থেকে 20 মিনিট করে 2টা লাইভ করবেন, এবং এই লাইভগুলো আপনি, যে আপনার কোনো ভিউজ হতে হবে, আপনাকে কেউ লাইক কমেন্ট করতে হবে, অনেক ভিউয়ার্স আসতে হবে, বিষয়টা এরকম না। আপনি আপনার মতো লাইভ করে যাবেন, কেউ দেখলে দেখবে, না দেখলে না দেখবে, কোনো সমস্যা নেই। ওকে, এটা হচ্ছে প্রথম স্টেপ। যখন আপনার এই লাইভটা আপনি করবেন, অ্যাটলিস্ট আপনার 7 থেকে 10 দিন করবেন। 7 থেকে 10 দিন করলে অটোমেটিক এই পলিসি ইস্যুটা চলে যাবে। তবে আপনারা এখানে মনে রাখতে পারবেন পেজের বয়সটা কত। যদি পেজের বয়স 1 মাসের কম হয়, তাহলে কিন্তু এটাতে এমনিতেই মানে 30 দিন না হলে কিন্তু যাবে না। অবশ্যই 30 দিন হওয়া লাগবে, না হলে কিন্তু এই সারাদিন লাইভ করলেও এই ইস্যুটা যাবে না, ওটা অটোমেটিক আসে নতুন পেজে। তো এটা শুধু কার্যকর হচ্ছে 30 দিনের বেশি যে পেজগুলো আছে, 1 মাস 2 মাস হয়ে গেছে, বা অনেক দিন হয়ে গেছে আপনার এই ইস্যুটা চলে এসছে, এরকম যদি কোনো কিছু থাকে, সেক্ষেত্রে আপনারা এরকম ফার্স্ট স্টেপ হচ্ছে লাইভ করবেন প্রতিদিন 2টো করে। এবার 7 থেকে 10 দিন করলে দেখবেন এটা মোটামুটি চলে গেছে। যদি না যায়, এই জায়গাটায় দেখবেন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ। এইটা আপনারা অনেকেই করেন কি, আপনারা যদি কপি কন্টেন্ট কোনো কিছু থাকে সেগুলো সব ডিলিট করে দেন, ডিলিট করে দিয়ে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউতে ক্লিক করে দেন। এটা করলে কিন্তু কোনো কাজই হবে না। কারণ কি, আপনি সবকিছু ডিলিট করে দিয়েছেন, আপনার পেজে কিছুই নাই। আপনি যখন রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ দিবেন, ফেসবুক থেকে যখন আপনার পেজটা অ্যানালাইজ করবে, তখন দেখবে যে পেজে তো কিছুই নাই, হয়তো কিছু ছিল সেটা ডিলিট করে দিয়েছে। এখন
আপনি যখন এই রিকোয়েস্ট অ্যানাদার রিভিউতে ক্লিক করবেন, ওরা রিভিউ করে আপনাকে সলভ করে দিবে না, কারণ আপনার পেজে তো কিছু নাই, কি দেখে সলভ করবে। তো অবশ্যই এই রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ যদি থাকে তাহলে আপনারা কিছু ভিডিও করে, মানে এরকম লাইভ অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন করে তারপরে আপনি রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ দিবেন। আর যদি না থাকে তাহলে তো কিছু করার নাই। তখন আপনি কি করবেন, তখন আপনি কাজ করবেন এইখান থেকে অ্যাটলিস্ট 7 থেকে 10 দিন লাইভ করার পরে 2টো করে প্রতিদিন। ওকে, এই স্টেপটা এখন যেটা বলছি, এখান থেকে আপনি স্ক্রিনশট নেবেন, পুরাটা একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে? এই অংশটা এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন এবং এই পেজ কোয়ালিটির এখানে এসে একটা স্ক্রিনশট নেবেন, দুইটা জায়গায় দুইটা স্ক্রিনশট নেবেন এবং এখানে আসার পরে এই যে পাবলিশ বাটনের এখানে অলে ক্লিক করবেন, করে আপনার যে কন্টেন্ট আপনি যেগুলো নিজে করেছেন সেগুলোইতে লাইভগুলো এখানে থাকবে। সুতরাং এইখানের একটা স্ক্রিনশট আপনি নেবেন, এই 3টা স্ক্রিনশট আপনি নিলেন। নেওয়ার পর আপনার কাজ হচ্ছে এই জায়গাটায় দেখেন, এই যে এখানে প্রশ্নবোধক যে চিহ্নটা উপরে দেওয়া আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে গিভ আস ফিডব্যাক, এই যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করলে দেখবেন এইরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে। এখানে আপনি ফেসবুককে লিখবেন যে আপনি নিজের কন্টেন্ট ইউজ করছেন এবং কোনো ধরনের কপি কন্টেন্ট ইউজ করছেন না, আপনি এই পেজে আরও ডেডিকেশন দিয়ে কাজ করতে চান, অনেক বেশি পরিশ্রম করতে চান। আমি জানি না কেন এই পলিসি রিমুভটা হচ্ছে না, যদি কোনো আপনার ফল্ট থাকে তারা যেন আপনাকে জানায় এবং আপনি আরও বেশি এই পেজে কাজ করতে চান, এইরকম কিছু কথাবার্তা আপনি এখানে লিখবেন ফেসবুকের কাছে। হ্যাঁ, আমি যে বিষয়গুলো বললাম এগুলো ইংলিশে সুন্দরভাবে এখানে লিখবেন। লিখে এই যে ফেসবুকটা সিলেক্ট করবেন, এখান থেকে আপলোড স্ক্রিনশটে ক্লিক করে আপনি যে স্ক্রিনশটগুলো নিয়েছেন সেই স্ক্রিনশটগুলো এখানে আপলোড করে দিবেন। আপলোড করে দিয়ে জাস্ট সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলে মোটামুটি 72 ঘন্টার মধ্যে আপনার পলিসি ইস্যুটা চলে যাবে। তবে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আপনার জন্য ভিডিও বেশ অনেকগুলো থাকে। হ্যাঁ, আর আরেকটা বিষয় যেটা বলছিলাম, রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ করার ক্ষেত্রেও আপনি খেয়াল রাখবেন আপনার পেজে কতগুলো ভিডিও এরকম লাইভ করেছেন। আর আপনি এই অ্যাপ্লাইটা করার সময় যখন আপনি এখানে এসে অ্যাপ্লাই করবেন, এই যে গিভ আস এ ফিডব্যাকে এখানে এসে অ্যাপ্লাই করবেন, তখন চেষ্টা করবেন যদি সম্ভব হয় এমন একটা আইডিতেই এই পেজটাকে অ্যাডমিন নেওয়া যে আইডিতে কখনোই কোনো পেজ ক্রিয়েট করা হয়নি। এরকম একটা পেজে আপনি এরকম একটা আইডিতে এই পেজটা আপনি অ্যাডমিন দিবেন। অ্যাডমিন দিলে হবে কি, মানে এটা আরো বেশি কার্যকর হবে। এটা একটা টিপস যে আপনি আলাদা একটা আইডিতে অ্যাডমিন দিলেন যেটাতে কখনোই কোনো পেজ ক্রিয়েট করা হয়নি, সেই আইডি থেকে তখন আপনারা এই রিকোয়েস্ট রিভিউ বা এই স্ক্রিনশটগুলো নিয়ে আপনি ওদের কাছে একটা বিষয় জানাবেন। ঠিক আছে, আশা করি এই বিষয়গুলো করলে আপনার বিষয় সলভ হয়ে যাবে। তবে একদমই নতুন কোনো আইডি না, মোটামুটি পুরাতন কিছু আইডি যদি থাকে সে আইডি ইউজ করে আপনি করতে পারেন। ওকে, আশা করি আপনারা বিষয়টা ভালোভাবেই সলভ করতে পারবেন। এর জন্য কোথাও কোনো পেমেন্ট করবেন না, এটার জন্য কোনো পেমেন্ট করতে হয় না, কারোর কাছে কিছুই দিবেন না। আর পেজে যত বড়ই প্রবলেম হোক না কেন কাউকেই কখনো অ্যাডমিন অ্যাক্সেস দিবেন না। অ্যাডমিন অ্যাক্সেসের কোনো কাজের জন্য কোনো প্রয়োজন হয় না। আপনি সর্বোচ্চ এডিটর দিন, এডিটর দিলেই তার যতটুকু কাজ সে ততটুকু করতে পারবে, এর থেকে বেশি প্রয়োজন নাই। এই জন্য কখনোই কাউকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে কোনো কাজের জন্য কিছুই করতে দিবেন না। ওকে, আচ্ছা, তাহলে মোটামুটি আশা করা যায় আপনারা বুঝে গেছেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনার আসলে কোনো প্রবলেম আছে কিনা বা আপনি এতটুকু বুঝতে পেরেছেন কিনা। যদি না বুঝে থাকেন অবশ্যই জানাবেন, আর বুঝে থাকলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন যাতে আরও মানুষ বিষয়টা দেখে উপকৃত হয়। তো ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।